হ্যালো বন্ধুরা, যারা আমাদের মাধ্যমে ডার্মা রোলার এবং স্ট্যাম্প সংগ্রহ করেছেন, তো তাদের মধ্যে কমন একটা কোয়েশ্চেন যে এটা পরিষ্কার করার জন্য রাবিং অ্যালকোহল প্রয়োজন হয় কিনা। তো এখানে মানে ডার্মা রোলার এবং স্ট্যাম্প যখন বাজারে এসেছে তখন মানে এটা একটা ট্রেন্ড ছিল যে রাবিং অ্যালকোহল ছাড়া এটা ব্যবহার করা যাবে না, এতে করে ইনফেকশন বাড়বে। বাট এটা একটা প্রচলিত ভুল ধারণা। তো রাবিং অ্যালকোহলটা কি সেটাই আপনারা অনেকে বুঝেন না। তো এটা জাস্ট হচ্ছে একটা হ্যাক্সিসল হতে পারে। হ্যাক্সিসলের মধ্যে যে পরিমাণে অ্যালকোহল থাকে সেটা হতে পারে, বা একদম পিওর অ্যালকোহল হলেও সেটার মধ্যে ডুবিয়ে এটাকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এটা ছাড়া কি চলবেই না? আ সেটার প্রশ্ন, মানে এই প্রশ্নটা করেন অনেকে। তো এটা ছাড়াও দেখা যায় আপনি কাজ চালাতে পারবেন। তো আসলে জীবাণুমুক্ত অনেকভাবেই করা যায়। আপনি এই যে দেখেন, আমি ডার্মাস্ট্যাম্পটা এই যে ব্যবহারের আগে এটাকে জাস্ট হচ্ছে এই যে কুসুম গরম পানিতে ডুবিয়ে রাখি ৫ মিনিটের মতো। সবগুলো হচ্ছে মানে পিন বের করে আরকি। এটা তো 3 mm সাইজ পর্যন্ত এক্সটেন্ড করা যায়। আমি 3 mm করে হচ্ছে আমি এটাকে ইয়ে করে রেখেছিলাম। আ একদম দেখা যায় এটাতে ৫ মিনিট ডুবিয়ে রেখেছিলাম। দেন আপনার ঘরে যদি এরকম ব্রাশ থাকে, বা একটা ব্রাশের দাম খুব একটা বেশি না, নতুন একটা ব্রাশ কিনে নেবেন। যেহেতু জীবাণুমুক্ত থাকার ব্যাপার। তো আর দরকার হবে লিকুইড সোপ। লিকুইড সোপ হচ্ছে জাস্ট হচ্ছে আপনি একটু ইয়ে দিয়ে, বা ঘরে নরমাল সাবান থাকলেও হবে। জাস্ট হচ্ছে এটা দিয়ে আপনি এটাকে একটু রাব করবেন। আস্তে, আস্তে যে ফোম তৈরি হবে। তো আপনারা কিন্তু একই পদ্ধতি ইয়ের জন্য ব্যবহার করতে পারেন, রোলারের জন্য ব্যবহার করতে পারেন। জাস্ট হচ্ছে একটা টুথব্রাশ হলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনি এগুলোকে পরিষ্কার করতে পারবেন। একদম জীবাণুমুক্ত করতে পারবেন। তো আগে আপনারা গরম পানিতে ডুবিয়ে রাখবেন ৫ মিনিট, বা এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করার ৫ মিনিট বা পরেও দেখা যায়, বা এই ব্রাশের কাজটা সারার পরেও কিন্তু আপনার ৫ মিনিট ডুবিয়ে রাখতে পারেন। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে। কোনো প্রকার ইয়ে থাকবে না। জাস্ট লিকুইড সোপ আর হচ্ছে একটা মানে ব্রাশ হলেই দেখা যায় চমৎকারভাবে কিন্তু আপনারা এটা পরিষ্কার করতে পারবেন। কোনো প্রকার হচ্ছে প্যারা ছাড়াই। এটা নিয়ে দেখা যায় অনেকে অনেক প্যানিকড হয়ে যান যে আসলে এটা এমনি ব্যবহার করছি, এতে করে আমার সমস্যা হয়ে যাবে কিনা। তো আসলে এত কঠিন কিছু না। তো এখানে আমি আজকে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিলাম। এই যে এখানে ফোম আসার পর মানে মোটামুটি ২-৩ মিনিট একটু ইয়ে করবেন, রাব করবেন ব্রাশটা দিয়ে। দেন রানিং টেপ ওয়াটারে একটু পরিষ্কার করে নেবেন। সেটা রোলার হোক বা স্ট্যাম্প হোক। রানিং টেপ ওয়াটারে পরিষ্কার করে দেন হচ্ছে এটাকে মানে এই যে কাপে যে মানে গরম পানি ইয়ে করলাম, মানে কুসুম গরম পানি, সেটাতে ৫ মিনিট ডুবিয়ে রাখবেন। ব্যাস, জীবাণুমুক্ত এমনিতে হয়ে যাবে। ঠিক আছে? আশা করি মানে বেসিক নলেজটা দিতে পেরেছি। পূর্বেও আমার চ্যানেলে ভিডিও ছিল, বাট অনেকে বলছে আপনি একটু করে দেখান, করে দেখান। দ্যাটস হোয়াই একটু দেখালাম। ওকে।